ओमा चण्डाला प्रतिहतरयो यस्य प्रेम प्रवाहो लोकातीतोऽप्यह न जहो लोककल्याणमार्गम् त्रैलोक्येऽप्यप्रतिभमहिमा जानकी प्राणबन्धो भक्त्या ज्ञानमृतवरवपु सीतया यो हि रामः स्तब्धीकृत्य प्रलयकलितं वाहवोत्थं महान्तं हित्वा रात्रिं प्रकृतिसहजाम् अन्धतामिस्त्रमिश्रं गीतं शान्तं मधुरमप्यः सिंहनादं जगर्ज सोऽयं जात प्रथित पुरुषो রামকৃষ্ণস্ত্বিদানিম। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আজকে যে অধ্যায়টা আমরা শুরু করব সেটির নাম দয়াময় রামকৃষ্ণ। আমরা সবাই জানি পুঁথি দুটি ভাবে লেখা রয়েছে, একটি পয়ার ছন্দে যেটি এতক্ষণ ধরে পড়লুম, আর অপরটি হচ্ছে ত্রিপদী যেটা আজকের অধ্যায়ের বৈশিষ্ট্য। এরকম ত্রিপদী ছন্দের অধ্যায় বড় একটা আমরা দেখতে পাই না, কিন্তু মাঝে মাঝে আছে। আজকে আমরা তেমনই একটি অধ্যায় পড়ব। কলিকলুষ নাশন মহাতম বিনাশন ধর্ম অর্থ কাম মোক্ষ ধাম দীনহীন হিতকারী ভব জলধিকাণ্ডারী দয়াময় রামকৃষ্ণ নাম। পুরুষ প্রধান প্রভু পরম ঈশ্বর বিভু মায়াময় মায়ার অতীত গুণাতীত গুণময় কার্য কারণ আলয় মহিষর্য অঙ্গে বিরাজিত। একাধারে নানা মূর্তি নানা ভায়ে পায় স্ফূর্তি ভাবময় ভাবের সাগর যত ভাব তত রূপ নরদেহে বিশ্বরূপ অগণন রসের আকর চিন্ময় কোমলঙ্গ নরদেহ লীলারঙ্গ সঙ্গ পঙ্গ সঙ্গ প্রিয় ভাব দেশকাল পাত্র ভেদে নানা লীলা নানা স্বাদে মহাশক্তি সহ আবির্ভাব। পুথিকার বন্দনা করছেন শ্রী রামকৃষ্ণ সম্পর্কে। তিনি বলছেন কলি কলুষ নাশন। এই কলিতে যে কলিযুগে মানুষের যে কলুষ, অন্তরের কলুষ, আমাদের বাইরের কলুষের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ভেতরের কলুষ। আমরা অনেকেই বাইরে খুব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, কিন্তু ভেতরের যে কলুষতা, অন্যের প্রতি দেশ, মিথ্যা, অসদাচার, এই সমস্তগুলো, এগুলো আমাদের কলুষ। বলছেন শ্রীরামকৃষ্ণ কেমন না, যাকে চিন্তা করলে কলি কলুষ নাশন। তার মানে তিনি কি খুব ভালো ফিনাইল, যে একেবারে ফিনাইল যেরকম ঢাললে সমস্ত জীবাণুমুক্ত হয়ে যায় সেরকম তা নয়, তিনি খানিকটা সেই রকমই। তাকে চিন্তা করলে আমার মনের ভেতরের কোন সমস্ত কলুষ নষ্ট হয়ে যায়। কলুষ কেন হয়? কারণ আমাদের নিচতা, মনের নিচ ভাবের জন্য এগুলো হয়। তাকে চিন্তা করলে মন উচ্চ ভূমিতে আড়ুড় হয়, আর সেটি এমন ভাবে আড়ুড় হয় যে তখন আর ছোট জিনিস আর আমাদের চোখে পড়ে না। আপনারা যারা শহীদ মিনারে ওঠার আপনাদের সুযোগ হয়েছে, আপনারা জানেন কিনা জানি না, আমার শহীদ মিনারে ওঠার সুযোগ হয়েছিল। যখন শহীদ মিনারের সেই যে সিঁড়ির প্রথম স্তম্ভ, সে তার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের জগৎটিকে দেখছি, যিনি এসে ভেতরে প্রবেশ করাবেন তার জন্য অপেক্ষা করছি, তখন গাড়ি ঘোড়া সব কিছু তার মূল আকারে দেখতে পাচ্ছি। এই সংসারের যাবতীয় জঞ্জাল, তখন শহীদ মিনারের পেছনে জঞ্জাল ফেলা হতো, সেও দেখা যাচ্ছে, সব কিছু দৃশ্যমান। কিন্তু যত সেই অন্ধকার সুড়ঙ্গের অন্ধকার সেই টানেলের এই টাওয়ারের মধ্যে দিয়ে আমরা ধীরে ধীরে একটু একটু আলোর সন্ধান পেতে পেতে যখন শহীদ মিনারের শীর্ষবিন্দুতে ওঠার আগের যে আরেকটা ল্যাপ আছে সেইখানে পৌঁছলুম, তখন মনে হচ্ছে যা কিছু দেখছিলুম সব কিছু যেন সাধারণ হয়ে গেছে, একবারে ঠান্ডা হয়ে গেছে, একটা ছোট্ট বিন্দুতে রূপান্তরিত হয়েছে। তারপরেও আরো 3 তলা ভেঙে যখন তার উপরের শীর্ষ বিন্দুতে উঠলাম,
তখন একেবারে সবটাই সব বিন্দু বিন্দু ছবির মতো দেখা যাচ্ছে। যেরকম ছবি দিয়ে আঁকা ঘর বাড়ি এসব দেখে আমরা বিশেষ একটা কিছু মানে মন্তব্য করি না। আঁকা বাড়িটা যদি বাঁকাও হয় আমরা তবু সেটাকে নিয়ে মাথা ঘামাই না। কেন মাথা ঘামাই না? কারণ সেটা সত্য নয় এই ভেবে। ঠিক সেই রকম যখন দৃষ্টিটাকে অনেক ওপরে উঠিয়ে দেওয়া হয় তখন সাধারণ জিনিসগুলো আমাদের তখন আর চোখে পড়ে না। তাই বলছেন তিনি আমাদের মনকে এমন একটা স্তরে উন্নীত করেন যাতে আমার মনের যে কলুষতা সেটি নাশ পায়। বলছেন মহাতম বিনাশন, এই একই কথা। তাকে চিন্তা করলে কি হয়? ধর্ম, অর্থ, মোক্ষ, কাম, চারটে জিনিস হয়। আপনাদের তাহলে ভালো তো, তাহলে অর্থ পাওয়া যাবে, কাম্য বস্তু পাওয়া যাবে, আবার ধর্ম হবে, মোক্ষ হবে, তা কিন্তু নয়। এখানে অর্থ এবং কাম দুটোর অর্থই আলাদা। বলছেন ধর্ম মানে আমি সেই গুণে ভূষিত হব যে গুণে আমাকে মানুষ বলে মানুষ বিবেচনা করবে। দেবতা তো অনেক পরে, আগে তো আমাদের মানুষ হতে হবে। মানুষের শুধু চেহারা নিয়ে আসলে হবে না, মানুষের মতো হতে হবে। ধর্ম হচ্ছে সেই গুণ আমাকে যাকে মানুষ বলে পরিচয় দেবে। অর্থ মানে আমি হৃদয়ের সম্পদে সম্পদশালী হব। তারপরে কাম্য বস্তু মানে আমার ভেতরের মানুষটাকে নতুন করে জাগবে সেই কামনা। এবং আলটিমেটলি এই তিনটি যখন যুক্ত হবে তখন মোক্ষ আমার হাতে আসবে। দীনহীন হিতকারী, দীনহীন শব্দটার দুটো অর্থ হয়। একটা হচ্ছে যে দরিদ্র, আর্থিকভাবে দরিদ্র, সবভাবে দরিদ্র, কিন্তু আসল দারিদ্রতা হচ্ছে মনের। মনের দিক থেকে আমরা বড় দরিদ্র, আমরা কেউ বুঝতে পারি না সেটা। অন্যের দুঃখ দেখলে আমরা তাকে সাহায্য করতে এগিয়ে আসি না, কারণ আমাদের মনের দারিদ্রতা এত বেশি যে সেটাকে অতিক্রম করে যাওয়ার মতো সাহস হয় না। তাই বলছেন তেমন দিনহীন তাদের তিনি হিতকারী। ভব জলধি কাণ্ডারী, এই যেমন সমস্ত পৃথিবীর যিনি কাণ্ডারী। দয়াময় রামকৃষ্ণ নাম। বলছেন পুরুষ প্রধান প্রভু পরম ঈশ্বর বিভু, মায়াময় মায়ার অতীত। তিনি পুরুষ প্রধান, তিনি পরম ঈশ্বর, তিনি একাধারে মায়াময়, একাধারে মায়ার অতীত। তাকে দেখলে মনে হয় তিনি যেন সবকিছু যেন তার মায়ার বন্ধনে বেঁধে ফেলেছেন, অথচ তিনি মায়াতীত। তাকে যখন আমরা বাঁধতে যাই আমাদের ভালোবাসার বন্ধনে, তখন তিনি খালি ছড়িয়ে ছড়িয়ে যান। গুণাতীত গুণময়, সত্য রজতময়, তিন গুণের তিনি অতীত, অথচ তার প্রকাশ এই তিন গুণ দিয়েই প্রকাশিত হয়। কার্য কারণ আলয় আর মহৈশ্বর্য অঙ্গে বিরাজিত, তার সারা শরীর দিয়ে মহৈশ্বর্যের প্রকাশ হয়। বলছেন একাধারে নানা মূর্তি, নানা ভাবে পায় স্ফূর্তি, ভাবময় ভাবের সাগর। একই মূর্তি, তাতে নানা রকমের ভাবের স্ফূর্তি হচ্ছে, প্রত্যেকটি ভাবের সঠিক যেন বিকাশ হতে থাকে। বলছেন মানুষ কেমন না, বলছেন যত ভাব তত রূপ, নরদেহে বিশ্বরূপ, অগণন রসেরও আকর। মানুষ কেমন ছিল? যে তার কাছে যেত তার মনে হতো তিনি যেন তার কথাই বলছেন। যিনি বৈষ্ণব তিনি মনে করতেন এর মতো বড় বৈষ্ণব আর জগৎ সংসারে দুটি নেই। যিনি শৈব তিনি মনে করতেন এর মতো বড় সাধক নেই। যিনি বৈদান্তিক তিনি মনে করতেন এর মতো বৈদান্তিক আর কিছু নেই। আবার যে বৈষয়িক সে ভাবতো এনার কাছে এলে আমার বিষয় চিন্তাটি খুব ভালো হবে। দেখুন, যত ভাব তত রূপ, নরদেহে বিশ্বরূপ, অগণন রসেরও আকর। এতে এক একটা রস তো, মানে আমরা সেই সান্নিধ্য, সেই আনন্দটি পাই বলেই তো আমরা সেই রসিকের কাছে যাই। সেরকম অগণন রসেরও তিনি আকর। চিন্ময় কোমল অঙ্গ, মানুষ যখন হচ্ছেন চিন্ময় কোমল অঙ্গ, নরদেহে লীলারঙ্গ, সাঙ্গ পাঙ্গ সঙ্গ প্রিয় ভাব। তার ভারী শরীর ছিল, নরম শরীর, কোমল অঙ্গ, নরদেহে লীলারঙ্গ, মানুষের মতো হয়ে মানুষের সাথে তিনি লীলা করতেন। আর তিনি কেমন না, সাঙ্গ পাঙ্গ সঙ্গ প্রিয় ভাব, যেন এদের সান্নিধ্য ছাড়া তিনি যেন একবারে অচল। দেশ কাল পাত্র ভেদে নানা লীলা নানা স্বাদে, মহাশক্তি সহ আবির্ভাব। দেশ কাল পাত্র ভেবে একই অবতার এত বৈশিষ্ট্য দেখিয়েছেন। তিনি যখন এখানে আছেন মন্দিরে পূজা করছেন তখন তিনি একরকম, তিনি দেওঘর যাচ্ছেন তখন তিনি দিনের আর্তদের তিনি ত্রাতা, আর আবার যখন তিনি কাশীতে গিয়ে পৌঁছলেন তখন তিনি একদম অন্যরূপ, বৃন্দাবনে গিয়ে তার অন্য রূপ। একই শরীরে নানা রকমের রূপ আমরা দেখতে পাই। পুথিকার লিখছেন
প্রভুদেব অবতারে জীবেরও শিক্ষার তরে একাধারে সমষ্টি সবার বিশ্বজননীর ন্যায় সকল প্রকাশ পায় পূর্ণভাবে যত অবতার নানা দ্রব্যে এক সৃষ্টি গুণেতে নামের সৃষ্টি হেরো দৃষ্টি করিয়া চালনা গুণ কাজে যায় দেখা শ্রীপ্রভুর অঙ্গে লেখা নানা নাম অপার মহিমা নাম ভেদে নাহি ক্ষতি যে নামে যাহার প্রীতি রতিমতি রাখি শ্রীচরণে যখন যেটাকে তারে প্রকাশ্যে কিবা অন্তরে উত্তর সে পায় সেই ক্ষণে। পূর্ণ পুতিকার লিখছেন যে জীবের শিক্ষার্থরে প্রভু অবতার সমস্তগুলিকে, যে নানা গুণ তার ভেতরে একত্রিত হচ্ছে, কেন তিনি এরকম করছেন? মানুষের শিক্ষার জন্য তিনি মানুষকে নানা রূপ ধারণ করে তিনি প্রকাশিত হচ্ছেন, তিনি বিকশিত হচ্ছেন। এটা একটা অদ্ভুত দারুণ ঘটনা। বলছেন বিশ্ব জননীর ন্যায় সকল প্রকাশ পায় পূর্ণভাবে জব অবতার। এখানে জননী শব্দটা ব্যবহার হচ্ছে। মা সব সন্তানের জন্য তাদের প্রয়োজন অনুযায়ী নিজেকে ছেঁচে ফেলেন। রান্না করছেন, যার পেট ভালো ঠাকুরের কথায় তার জন্য পোলাও কালিয়া করছেন, যার যে অম্বল ভালোবাসে যে তার জন্য অম্বল, তার যে মাছ ভাজা ভালোবাসে তার জন্য মাছ ভাজা, আর যে পেট রোগা ছেলে তার জন্য ঝোল ভাত তৈরি করছেন। মা ঠিক যেরকম, ঠিক সেই রকম মাতৃমূর্তির একটি বিশ্বজনীন মূর্তিতে তিনি প্রকাশ পান। সকল প্রকাশ, তার সমস্ত গুণ সমস্ত ভাবের প্রকাশ হচ্ছে পূর্ণভাবে যত অবতার। বলছেন নানা দ্রব্য এক সৃষ্টি গুণেতে নামের সৃষ্টি হেরো দৃষ্টি করিয়া চালনা। কিন্তু যেটি তিনি বলছেন তিনি শুধু সেই ব্রহ্মের স্বরূপ, তা ভিন্ন আর কিছু নয়। একই জল একটি পুকুরে আছে, চারটে ঘাট থেকে মানুষজন সেই জল নিচ্ছে। কেউ তাকে বলছে অ্যাকোয়া, কেউ বলছে ওয়াটার, কেউ বলছে পানি, কেউ বলছে জল। নামগত বিভেদ হচ্ছে কিন্তু গুণগত কোনো বিভেদ হচ্ছে না। ঠাকুর যেন ঠিক সেই রকম করছেন। নাম ভেদে নাই ক্ষতি যে নামে যাহার প্রীতি রতিমতি রাখি শ্রীচরণে যখন যে ডাকে তারে প্রকাশ্যে কিবা অন্তরে, তিনি তাকে যে যখন ডাকে তার অন্তরের প্রার্থনা প্রকাশ করছে, কখনো প্রকাশ্যে কখনো মনে মনে প্রকাশ করছে, উত্তরে সে পায় সেই ক্ষণেটা নির্দিষ্ট যে তিনি আমাদের কথা শুনছেন 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 এবং আমাদের যেমন প্রয়োজন ঠিক সেটিকে তিনি পূরণ করে দেন। পুথিকার লিখছেন, এবার তিনি বলছেন কেমন করে আমরা শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছবো। জ্ঞান কিংবা ভক্তি পথে যার ইচ্ছা যেই মতে পথে যেতে কারে নাহি মানা, প্রভু হলে অনুকূল অকুলেতে মিলে কুল ধ্রুব মিটে মনেরও বাসনা। দয়ালো বঙ্কিম আখি জীবেরও দুর্গতি দেখি ধরাধামে করুণাবতার, বিশ্বাসবিহীন জনে মত্ত কামিনী কাঞ্চনে নিজ গুণে করিতে নিস্তার। নিশ্চয় তাহার ত্রাণ দেহেতে থাকিতে প্রাণ একবার করিলে স্মরণ, যাহা না করিতে পারে তপ জপ শুদ্ধাচারে অনাহারে সাধন ভজন। এক প্রভু নানা ভাবে কৃপা কইল সর্বজীবে শুনো কই তাহার ভারতী, বিশ্বগুরু রূপ তার হরিতে ভবের ভার ধরিলেন বিবিধ মূরতি। কহিতে কিবা আশ্চর্য বিবেক বৈরাগ্যশ্চর্য কোটি সূর্য তেজে হারে তাই, ক্ষীণপ্রভ হুতাসন কুঞ্চিত মলিনানন মূর্তিমান জ্ঞানেরও প্রভায়। কঠোর সাধনে মত্ত মন প্রাণ দেহ চিত্ত 16 আনা গত একেবারে, পরমাত্মে নিত্য স্থিতি বাহ্যহারা দিবারাতি পুত্তলি সমান আকারে। পুথিকার বলছেন জ্ঞান বা ভক্তিপথ যার যে পথে যেতে হয় সে সেই পথেই, তার কোনো পথে আলাদা করে নেই, যে পথে যাবে সেই পথেই তিনি তাকে পাওয়া যায়। দেখবেন আমরা ব্যবহার করি কতগুলো কথা, কর্মযোগ, ভক্তিযোগ, জ্ঞানযোগ, রাজযোগ। কমন একটি শব্দ আমরা ব্যবহার করি, সেটা হচ্ছে যোগ।
আমি কর্মপথেই যাই, ভক্তিপথেই যাই, তারপরে রাজযোগ বা ওই ধ্যান ধারণা ইত্যাদি পথেই যাই, আর এমনি সাধারণ পথেই যাই, যতক্ষণ না পর্যন্ত আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত হচ্ছি ততক্ষণ পর্যন্ত এটা যোগে রূপান্তরিত হয় না। আমরা নিরন্তর কাজ করতে পারি, ঘর ঝাড় দিচ্ছি, ঘর মুছছি, ঘর পরিষ্কার করছি, মানুষজন এলে তাদের খেতে দিচ্ছি, কিন্তু যতক্ষণ না পর্যন্ত এটা আমরা বুঝতে পারছি যেটি ঈশ্বরের জন্য করছি, আমি ঈশ্বরের জন্য ঘর ঝাড় দিচ্ছি, এই ঘরে তিনি আসবেন, তিনি এসে বসবেন, যারা খেতে এসেছে তারা তাঁরই প্রতিনিধি, তিনি এই নানা রূপ ধারণ করে এসেছে, ততদিন পর্যন্ত কিন্তু আমার এটি কাজই থাকবে, কখনো কর্মযোগে রূপান্তরিত হবে না। তাই বলছেন যে একটাই, যে আমি যতক্ষণ না পর্যন্ত ঈশ্বরকে চাইছি ততক্ষণ পর্যন্ত আমাদের কিন্তু কিছু হবে না। পথে যেতে কারে নাহি মানা, কোনো মানা নেই, কিন্তু এই যুক্ত পথে তার সাথে যোগ হতে হবে। প্রভু হলে অনুকূল, অকুলেতে মিলে কুল, ধ্রুবে মিটে মনেরও বাসনা। তিনি যদি কৃপাময় হন তাহলে আমাদের অকুলেও আমরা কুল খুঁজে পাই। দয়ালু বঙ্কিম আঁখি, জীবেরও দুর্গতি দেখি, ধরাধামে করুণাবতার, বিশ্বাসবিহীন জনে মত্ত কামিনী কাঞ্চনে, নিজ গুণে করিতে নিস্তার। মানুষের দুঃখ দেখে মানুষের মতো হয়ে তিনি পৃথিবীতে এলেন। তার সেই দয়াল বঙ্কিম আঁখি জীবের দুর্গতি উদ্ধারের জন্য তিনি ধরাধামে অবতীর্ণ হলেন। কাদের জন্য? বিশ্বাসবিহীন জনের, যারা ঈশ্বরে বিশ্বাস করে না, যাদের বিশ্বাস বস্তুটি নেই, আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, নিজেকে বিশ্বাস করে না, নিজের অন্তরাত্মাকে বিশ্বাস করে না, নিজের কাজটিকে বিশ্বাস করে, নিজের জীবন ধারাকে বিশ্বাস করে না, সবটাই করে কিন্তু কোনোটার ভেতরেই তার সে বিশ্বাসের জোরটি থাকে না। তেমন মানুষজন যারা সবসময় কামিনী এবং কাঞ্চনে মত্ত হয়ে আছে, তাদের ডিজায়ারের শেষ নেই, তাদের প্রার্থনার শেষ নেই, তাদের তিনি যেন স্মরণ করতে, তাদের যেন তিনি নিস্তার পাওয়াতে এসেছেন। নিশ্চয় তাহার ত্রাণে দেহেতে থাকিতে প্রাণ, একেবারে করিলে স্মরণ, যাহা না করিতে পারে তপ জপ শুদ্ধাচারে, অনাহারে সাধন ভজন। আমরা তাকে পাওয়ার জন্য নানা রকমের কৃচ্ছতা সাধন করতে পারি, জপ ধ্যান করতে পারি, তপ টপ করতে পারি, অনাহারে থাকতে পারি, সবকিছু করতে পারি, কিন্তু তিনি যতক্ষণ না পর্যন্ত আমাকে ত্রাণ দেবেন ততক্ষণ পর্যন্ত আমাদের কোনোটাই কিছু হবে না। এক প্রভু নানাভাবে কৃপা কইল সর্বজীবে, শুনো কই তাহারও ভারতী, বিশ্বগুরু রূপ তার হরিতে ভবের ভার, ধরিলেন বিবিধ মূরতি। বলছেন এক প্রভু নানাভাবে কৃপা করতে, সর্বজীবে কৃপা করতে তিনি যেন অবতীর্ণ হলেন, তিনি যেন মানুষের কল্যাণে মানুষের কাছে এলেন। ক্ষীণপ্রভ হুতাসন, কুঞ্চিত মলিনানন, মূর্তিমান জ্ঞানেরও প্রভায়, কঠোর সাধনে মত্ত, মনোপ্রাণ দেহ চিত্ত, 16 আনা গত একেবারে, পরমাত্মে নিত্য স্থিতি, বাহ্যহারা দিবারাতি, পুত্তলির সমান আকারে। তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেলেন, আচরণ করে দেখিয়ে দিলেন যে বিবেক, বৈরাগ্য, ঐশ্বর্য কেমন। তা যদি আসে তাহলে মানুষ মধ্যে এমন তেজ উপস্থিত হয় যা কোটি সূর্য তার সেই তেজে একেবারে ম্লান হয়ে যায়। বলছেন যে কঠোর সাধনে, তার কঠোর সাধন করে দেখালেন কেমন করে মন প্রাণ অন্তরাত্মাকে এক করে সাধন ভজন করতে হয়। তিনি পরমাত্মে নিত্য স্থিতি, তার বাহ্যহারা দিবারাতি, পুত্তলির সমান। তিনি যেন একটি জীবন যাপন করছেন না, যেন পুতুলের মতো ঈশ্বরের পুতুল হয়ে তিনি আছেন। প্রভুর ভিন্ন প্রকাশ সম্পর্কে এখন আমরা বলবো। কভু ভক্তি স্ফূর্তি পায় যেন প্রভু গোরারায়, আবেশে অবশ্য কলে বর, মধুর কান্তির রাশি, জিনিয়া গগন শশী, আসছে হাসি এতই সুন্দর। কভু ভক্তি উদ্দীপনে মিষ্ট কণ্ঠে বিনা জিনে, কৃষ্ণ লীলা গীত গান খানি না, কত মধুর কান্তির রাশি, জিনিয়া গগন শশী। শুরু করছি আবার ভাবে। কবু ভক্তি স্ফূর্তি পায় যেন প্রভু গোরারায়, আবেশে অবশ্য কলে বর,
মধুর কান্তির রাশি জিনিয়া গগন শশী, আসছে হাসি এতই সুন্দর। কভু ভক্তি উদ্দীপনে মিষ্টি কণ্ঠে বিনা যিনি, কৃষ্ণকালী লীলা গীত গান। কি আনন্দ হৃদয় খেলে গীতে নৃত্যে তালে তালে, তার সম কি তার সমান। কভু সহজের ন্যায় বালক স্বভাব গায়, পরিধেয় অঙ্গের বসন। বগলে শ্রী অঙ্গে নাই দিগম্বর শ্রী গোসাই, এখানে সেখানে বিচরণ। সারথি শ্রীকৃষ্ণ বেশে স্থিত উক্তি উপদেশে, যেন পাত্র সেই মতো কান। বেদ বেদান্ত পুরাণ গীতা গাথা তত্ত্বজ্ঞান, সকলের সার বিবরণ। সমান্য সকল বাক্যে সুবদ্ধ মূর্খের পক্ষে, ভগবত শক্তি সহকারে। হোক না অধম মারে, হোক না অধমাধার, শুনে ছুটে অন্ধকার, সদ্য সদ্য আলো খেলে ঘরে। বলছেন আমরা নানাভাবে ভগবানকে ঠাকুরকে ভালোবেসেছি। সেই ভালোবাসার গুণগুলো কি? কখনো তিনি ভক্তিতে তিনি স্ফূর্তি পাচ্ছেন, প্রভু গোরার মতো তিনি নাচছেন, নিত্যান্ত শ্রী চৈতন্যের মতো তিনি নাচছেন, তার সারা শরীরে আবেশ আসছে, আবেশে অবশ্য কলেবর। আবার বলছেন মধুর কান্তির রাশি জিনিয়া গগন শশী, আসছে হাসি এতই সুন্দর। সে সময় তার হাসি এত সুন্দর যে মধুর কান্তির মঞ্চে মধুর যেন কান্তি রাশি দেখবার মতো, তার শরীরে সেই সৌন্দর্য দেখার মতো, যেন আকাশের চাঁদ ও হার মানে, এত সুন্দর তার হাসি। কভু ভক্তি উদ্দীপনে মিষ্টি কণ্ঠে বিনা যিনি, কৃষ্ণকালী লীলা গীত গান। কি আনন্দ হৃদে খেলে গীতে নৃত্য তালে তালে, তার সম কি তার সমান। কখনো তিনি এমন মধুর কণ্ঠে গান গাইছেন, ভগবানের লীলা গীতি গাইছেন, যে মানুষ শান্ত হয়ে সেই গান শ্রবণ করে, তারা মন প্রাণ উজাড় করে তার গানকে শ্রবণ করে, এবং শ্রবণ করার ফলে তার সমস্ত কিছু মনে হয় যেন তাদের হৃদয়ের ভেতরে যেন সঙ্গীতের একটি উদ্দীপন জাগছে। কভু সহজের ন্যায় বালক স্বভাব গায়, পরিধেয় অঙ্গের ভূষণ। বগলে শ্রী অঙ্গে নাই দিগম্বর শ্রী গোসাই, এখানে সেখানে বিচরণ। কখনো ছোট শিশুর মতো সুন্দর করে ধুতি টুতি পরে, ছোট্ট শিশু যেমন তার কাছে সেই সময় ধুতিটা চাইলে বলে না আমার মা দিয়েছেন আমি এটা দেব না, কিন্তু খানিক বাদে দেখা যায় সেই কাপড় খুলে দিগম্বর হয়ে ঘুরে বেড়াচ্ছে, আর কাপড়টা তার বগলে লেগেছে, না চাইতে বলছে এই নাও গো বলে দিয়ে চলে যান। কখনো তার এইরকম অবস্থা। কখনো তিনি সারথি শ্রীকৃষ্ণ বেশে হিত উক্তি উপদেশে, যেন পাত্র সেই মতো কন। বেদ বেদান্ত পুরাণ গীতা গাথা তত্ত্বজ্ঞান, সকলের সার বিবরণ। বলছেন কখনো তিনি শব্দ হয়ে আমাদের জীবনে এসেছেন, তাই সেই জীবনের সেই শব্দ কি করেছে না, সে শব্দ আমাদের নতুন করে বাঁচতে শিখিয়ে দিয়েছে, আমাদের মৃতপ্রায় জগতের মাঝখানে নতুন আশার জীবনের সঞ্চার করেছে। বলছেন সামান্য সকল বাক্যে তার শিক্ষার পদ্ধতি কিরকম ছিল, খুব সাধারণ কথা তিনি বলতেন। সুবদ্ধ মূর্খের পক্ষে ভাগবত শক্তি সহকারে, হোক না অধমাধর শুনে ছুটে অন্ধকার, সদ্য সদ্য আলো খেলে ঘরে। সামান্য শব্দ, এমনকি এত সুবোধ্য, এত সহজে সেটি বোঝা যেত, মূর্খ যে সেও বুঝতে পারত। বলছে সে যতই অধমাধ হোক না কেন, তার মনের অন্ধকার দূরে চলে যায়, আর সদ্য আলো খেলে ঘরে, ঘরেতে যেন আলো খেলছে। ঘর বলতে এখানে শরীর ঘরকে বলছে, তার মনের ঘরকে বলছে, যেখানে শ্রীরামকৃষ্ণের কথা আমাদের নতুন জীবন দর্শনের দিকে দেখায়। দেখাইলা নিদতে যে সামান্য ভাণ্ডের মাঝে, ব্রহ্মাণ্ডের যতেক ব্যাপার, গুহ্য তত্ত্ব সমবেত যা আছে শাস্ত্রে নিহিত, একাধারে যত অবতার। ক্রিয়াকর্মের ফলে সব গেল রসাতল, প্রবল এতই কৃপা কণা। ক্রিয়াকর্মাতীতে তিনি প্রভুর অখিল স্বামী, বুঝে ভালো প্রভু ভক্ত জনা। বেদ বিধানে তেরটে সুকাজে কুকাজ কাটে, কাজ না করিলে পরে নয়। মেঘে যেন মেঘ ঠেলা তব কিরণের মেলা,
তমন্নাসী শশীর উদয়। কিন্তু এ কালের গতি সুকাজে যাহার কাহার মতি, জীবের দুর্গতি দুর্নিবার। কঠোর সাধন করে ফল দিলা জীবোদ্ধারে, কৃপাময় শ্রীপ্রভু আমার। সম্বল বিহীন জনে দয়াময় ধরাধামে, দয়ালয়ে পড়িলেন দায়। দিন সাজ অঙ্গে পরা, দুয়ারে দুয়ারে ঘরা, তবু কেহ নাই চায় তাই। প্রতিকার বলছেন যে নিজের তেজে তিনি দেখালেন যে ছোট্ট সামান্য ভাণ্ডে দেহতে ব্রহ্মাণ্ডের যতেক ব্যাপার আছে। এটা আমাদের জন্য খুব আশ্চর্য, খুব একটা আশার কথা। আমরা যারা মনে করে থাকি যে আমাদের দ্বারা কোনো কাজ হবে না, দেখবেন কিছু কিছু মানুষ আছে যাই বলুন না কেন তিনি প্রথমে তার থেকে খুঁত ধরতে থাকেন। আমাদের মনসাদ্বীপে একজন কার্পেন্টার আছেন, আমি তাকে মাঝে মাঝে বলি, তুমি ঠিক ঠিক আমাদের অদ্বৈত বেদান্তটি বুঝেছো, অদ্বৈত বেদান্তের নীতি থেকে ইতি যাওয়ার কথা। তা আমাদের যাকে যখনই কার্পেন্টার দাদাকে ডেকে বলি এই কাজটা করতে হবে, এইটা করতে হবে, এখানে এই কাঠগুলো পড়ে আছে, প্রথম কথা আছে এটা হবে না, এটা হয় না। আপনি বলছেন কি হয়, তারপরে কিন্তু ওই লোকই হইয়ে দেখাবেন আর কি। আমি তাই মজা করে বলি, প্রথমে আপনি নেতি দিয়ে শুরু করেন, তারপরে ইতিতে গিয়ে দিনের শেষে সমাপ্ত করেন। আমাদের তাই আর কি। আমরা ওই নিজ তেজে তিনি দেখালেন যে আমাদের মতো মানুষ হয়ে এলেন, সাধারণ মানুষ হয়ে এলেন, শুধু আমাদের ভেতরে এই বিশ্বাসটি জাগানোর জন্য যে আমরা চেষ্টা করলেই সবটি পারি। আমরা পারি না জগৎ সংসারে এরকম একটি জিনিসও নেই, অথচ আমরা চেষ্টা করি না বলে আমাদের কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। তাই তিনি বলছেন যে সামান্য দেখাইলা নিদ তেজে, সামান্য ভাণ্ডের মাঝে ব্রহ্মাণ্ডের যতেক ব্যাপার। গুচ্ছ তত্ত্ব সমবেত যা আছে শাস্ত্রনীত, একাধারে যত অবতার। এই পুঁথিতেই একটি গল্প আছে। তখন ভৈরবী ব্রাহ্মণী এসেছেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে দেখা করতে। সেদিন সন্ধেবেলা ভৈরবী ব্রাহ্মণী ওখানে বসে বসে খুব গুনগুন করে, একবারে মধুকর যেন হামিং করে তার চেয়েও সাধারণভাবে তারা কি করলেন, তারা তিনি ওরকম ভাবে তিনি শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে পড়াশোনা করছিলেন, চৈতন্য চরিতামৃত। শ্রীকৃষ্ণের সারা শরীরে যেরকম নানা রকমের অশ্রু পুলক যেমন হয় সেরকম হয়, সেই সব তিনি একটু একটু অষ্টবিকার সম্পর্কে পড়ছিলেন, শ্লোকগুলো পড়ছিলেন। আচমকা তার চোখে পড়ল ঘরের ছোট খাটটিতে বসা শ্রীরামকৃষ্ণের দিকে। তিনি পা মুড়ে বসে আছেন, আর এক একটি এই যেমন যেমন বলা হচ্ছে তেমনি তেমনি তার শরীরে যেন একবারে সেই কি বেশ বলে আমাদের গাইড থাকে না, ঠিক সেরকম গাইডের মতো তিনি যেন একটু একটু করে অভিনয় করে দেখাচ্ছেন, ঠিক সেই রকম তিনি যেন করে দেখাচ্ছেন। বলছেন বেদ বিধানেতে রটে, সুকাজে কুকাজ কাটে, কাজ না করিলে পরে নয়, মেঘ যেন মেঘ ঠেলা, তব কিরণের মেলা, তমনাসী শশীর উদয়। খুব সুন্দরভাবে তিনি দেখিয়েছেন শুভ কর্মের দ্বারাই আমরা অশুভকে অতিক্রম করতে পারি। বলছেন পশ্চিম যত কেটে দেবে তত পশ্চিম থাকবে। আমরা যদি পূবের দিকে যাত্রা করি, আমরা দেখব পশ্চিম একটা সময় পিছিয়ে গেছে। সব সময় ভালো হবার প্রেরণা তিনি আমাদের দিচ্ছেন। কিন্তু একালের গতি সুকাজে কাহারো মতি, জগতে দুর্গতি দুর্নিবার, কঠোর সাধন করে ফল দিলা জীবোদ্ধারে, কৃপাময় শ্রীপ্রভু আমার। নতুন যুগের মানুষ তারা চাইলেও কিছুতেই আর মানুষের জন্য কোনো কাজ করতে পারতেন না। তাই তিনি কঠোর সাধনা করে সব সাধনার ফলটুকু জীবের উদ্ধারের জন্য ব্যবহার করলেন। বলছেন সম্বল বিহীন জনে দয়াময় ধরাধামে, দয়ালয়ে পড়িলেন দায়, দিন সাজ অঙ্গে পরা, দুয়ারে দুয়ারে ঘোরা, তবু কেন নাহি চায়, তবু কেহ নাহি চায় তাই। বলছেন সম্বল বিহীন জনে, যার কোনো সম্বল নেই, তার প্রতি দয়ায় তিনি যেন পৃথিবীতে অবতীর্ণ হলেন এবং দয়া নিয়েই তিনি তার কাজ শুরু করলেন। দিনে সাজে তিনি দুয়ারে দুয়ারে ঘুরছেন। তিনি সবাইকে চান, কিন্তু কেউ তাকে চান না। এক কথা এখনো একরকম ভাবে সত্য। ভগবানকে আমরা চাই কিছু সাময়িক অবস্থার জন্য, কিন্তু সর্ব অবস্থায় আমরা কখনোই ভগবানকে চাই না। এটা আমাদের সবচেয়ে বড় গোলমাল।
অবিদ্যায় মত্তরিদি জীবকুল নিরবধি, কৃপা কিবা চিনিতে না পারে। এঠেলে ফণির গায়ে যদ্যপি অমৃত পায়, তবু নাহি ত্যাজে বিষ ধরে। হাস্যরস পরিহাসে প্রভুর নন নুন কিসে, রসময় রসিক প্রবর। তার সঙ্গে সকৌতুকে আসক্তির প্রবল লোকে, দেন জ্ঞান ভক্তির খবর। ভীষক প্রবীণ জ্ঞানে শর্করার আবরণে, শিশুর বদনে করে দান। প্রাণ বিনাশক ব্যাধি তার মতো মহৌষধি, তিক্ত কুয়ালকুটের সমান। কামিনী কুহক বলে যতেক যুবক দলে, মোহজালে করে বিজড়িত। মোহিনী ছাদনী বাণী মোহিনী ছাদনী ভাঙনি, অঙ্গভঙ্গিমা কাহিনী, প্রভুদেব সব সুবিদিত। নকল করিয়া তাই হাব ভাব সহকারে, দেখিলে যেমন কখনো নাহে ভুল। বুঝাতেন জীবগণে অবিদ্যা শক্তি কেমনে, জীবসনে রঙ্গে করে খেলা। আভাস প্রকাশে যারে এক বেদ হইল চায়, দর্শন হইল গোটা ছয়। খান্ততন্ত্র হার মানি সর্বত সুলভানি, মহেশ্বর যিনি মৃত্যুঞ্জয়। যাহে নাহি তত্ত্ব কথা, না হইতে হেন কথা, বিগলিত বদন প্রভুর। যেভাবে না হোক তত্ত্বসার তাহি গুপ্ত, মূর্তিমান জ্ঞানেরও আকর। পুথিকার বলছেন তিনি কেমন না, অবিদ্যায় আমাদের যে মত্ত হৃদি জীবকুল নিরবধি, তাকে কেউ আমরা চিনতে পারি না। কিন্তু তিনি যেন এঁটুলির আটার মতো তিনি যেন লেগে আছেন, লেগে তিনি আমাদেরকে বদল করবার চেষ্টা করছেন। হাস্যরস পরিহাসে প্রভু নন নুন কিসে, রসময় রসিক প্রভু। তিনি যখন বলতেন তার নিজের ভাষায়, আঁশজল ছড়িয়ে দিচ্ছি তার সন্তানদের, তখন সেই জিনিস কানে শোনা যেত না, এত র। কিন্তু তিনি তাদের স্তরে নেমে এসে তাদের মতো করে তাদেরকে মুক্তির পথ দেখাতেন। বলছেন তার সঙ্গে সকৌতুকে আসক্তি প্রবল লোকে, দেয় জ্ঞানে ভক্তির খবর। যারা আসক্তি প্রধান তাদেরকে এই মজা করতে করতে তিনি জীবনের গল্প বলেন। শ্রীরামকৃষ্ণদেব চলে আসবেন কামারপুকুর থেকে, তার বন্ধু বান্ধবদের তিনি বলছেন। তার বন্ধু বান্ধবরা দেখলেন ঠাকুর খুব গম্ভীর হয়ে আছে। তাদের মধ্যে বড় ছিলেন সীতানাথ পাইন। তিনি গিয়ে বললেন, গদাই তুমি এত গম্ভীর কেন? গদাই উত্তর দিলেন যে এমন যে মানব জন্ম, এই মানব জন্ম শেষ হয়ে চলেছে, অথচ এ নিয়ে আপনাদের কারুর কোনো মাথা ব্যথা নেই। আপনারা কেউ একবারও ভাবছেন না যে কেমন করে এই পথের উত্তরণে যাব। অথচ আপনারা আমার সঙ্গ পাচ্ছেন, অথচ আপনাদের মানব জন্মের প্রতি কোনো আকৃষ্ট হলো না। ধীরে ধীরে তাদের ভেতরে পরিবর্তন হলো। পরিবর্তনটা এত তীব্র, এখন সেই পরিবারটিকে যদি দেখেন, তারা শ্রীরামকৃষ্ণময় হয়ে গেছে গোটা পরিবার। বলছেন ডাক্তার ভিষক যেমন জানে যে ছোট শিশুর জন্য যে খাবারটা দিতে হবে, সেটা ওষুধটা দিতে হবে, সেটা তিতো, তাই তাতে চিনি জলের ভেতরে, চিনি রসের ভেতরে ডুবিয়ে তার চতুর্দিকে সুগার কোটিং করা হতো, করে তাকে দেওয়া হতো। কিন্তু কেন দেওয়া হয় না, তিনি জানেন যে এটা খেলে তার যে ব্যাধি সেটা সারবে। যাহে নাহি তত্ত্ব কথা, হে না হইতে হেন কথা, বিগলিত বদনে প্রভুর। যেভাবে না হোক তো তত্ত্বসার তাহি গুপ্ত, মূর্তিমান জ্ঞানেরও আকর। তিনি স্বয়ং মূর্তিমান জ্ঞান ছিলেন, তাই জন্য তিনি জানতেন কাকে কোন কথা বললে কে খুশি হবে, তাকে তার সে খুশির কথা দিয়ে ভগবানের দিকে নিয়ে চলতেন। পুথিকার লিখছেন, শ্রবণ বিবর দিয়া হৃদয়ে পড়িল গিয়া, বাক্য বীজ কভু নষ্ট নয়। রামকৃষ্ণ লীলা গীতি শ্রবণে মধুর অতি, শুদ্ধ জ্ঞান ভক্তির আলয়। একাধারে নানা লোকে জাগাইতে জ্ঞান লোকে, প্রভু সমকি কথা বলো। অপর মহিমা কথা সদৃশে অপরে কথা, প্রভু প্রভু দৃষ্টান্ত স্থল। বলছেন
শ্রবণ বিবর দিয়ে, কানের ভেতর দিয়ে তিনি হৃদয়ে গিয়ে প্রবেশ করেন, আর বাক্য বীজ দিয়ে প্রভু তাদেরকে, তাদের ভেতরে সেই মনের যে খারাপ ভাবটিকে সেটিকে নষ্ট করেন। রামকৃষ্ণ লীলাগীতি শ্রবণ মধুরতি। রামকৃষ্ণ লীলাগীতি যত আমরা শুনবো তত আমাদের মধুর মনে হবে, তত আমাদের প্রাণদায়ী বলে মনে হবে। বলছেন প্রভু সম কে কোথা প্রবল, প্রভু সম কে কোথায় আছে। বলছেন অপর মহিমা, এই যে অপর মহিমা, রাম একাধারে নানা লোকে জাগাইতে জ্ঞানা লোকে, প্রভু সম কে কোথা প্রবল, অপার মহিমা কথা সাদৃশ্যে অপরে কোথা, এক প্রভু দৃষ্টান্তের স্থল। তিনি বলছেন যে তার এই সমস্ত, তিনি কানের ভেতর দিয়ে তিনি যখন যেন কথা বলতেন, তিনি মন দিয়ে তিনি কথা বলতেন, তিনি কথা এমনভাবে বলতেন সেটা কানের ভেতর দিয়ে মানুষের মনের মধ্যে প্রবেশ করে মানুষের ভেতরে একটি অবর্ণনীয় পরিবর্তন এনে দিত। তাই বলছেন যে বাক্য বীজ কভু নষ্ট নন, শ্রবণ বিবর্তিয়া হৃদয়ে পরিলগিয়া, বাক্য বীজ কভু নষ্ট নন, কখনো তারটি শব্দ সে কখনো নষ্ট হয় না। বলছেন রামকৃষ্ণ লীলাগীতি শ্রবণ মধুর অতি, শুদ্ধ জ্ঞান ভক্তির আলয়। রামকৃষ্ণ লীলাগীতি কেমন? শ্রবণ মধুর অতি। কেন মধুর? কেন না এটি আমাদের নতুন করে, যেমন ধরুন আপনি খুব তৃষ্ণার্ত আছেন, ভীষণ রকমের জল তেষ্টা পেয়েছে, আপনি যখন সেই তৃষ্ণার্ত অবস্থায় আমাদেরকে পাবেন, আমরা জল পাই, তখন আমাদের ভেতরেরটা শান্ত হয়। সাধারণ জল খাচ্ছেন, একদম প্লেন ওয়াটার খাচ্ছেন, কিন্তু তাই যেন খুব মিষ্টি বলে বোধ হয়। তাই বলছেন রামকৃষ্ণ লীলাগীতি শ্রবণ মধুর অতি, শুদ্ধ জ্ঞান ভক্তির আলয়। তাতে কি হয়? আমাদের ভেতরে জ্ঞান এবং ভক্তির বিকাশ হয়। তিনি বলছেন একাধারে নানা লোকে জাগাইতে জ্ঞানালোকে, প্রভু সমকে কোথায় বল প্রবল, অপার মহিমা কথা সাদৃশ্যে অপরে কোথা, একা প্রভু দৃষ্টান্তের স্থল। বেদাপেক্ষা গুরুতর প্রতিবর্ণে প্রত্যাক্ষর, যাহা ফুটে প্রভুর বদনে, শুনে কীট অতি তুচ্ছ সুমেরু সমান উচ্চ, গিরিবর লঙ্ঘে লম্পদান। জীবেরও পরম আয়ু এক জল এক বায়ু, এক তবু অনন্ত প্রকার, স্থান কাল অনুসারে ভিন্ন ভিন্ন গুণ ধরে, পুষ্টি যাহে জগত সংসারে। যাহার যেমন ধাত তার জন্য তাত বাত, সকলেতে খাটে না সকল, কোনটি কাহার পক্ষে কাল থেকে করে পক্ষে, কাল থেকে করে রক্ষে, কার পক্ষে তাহাই গরল। বলছেন ঠাকুরের যে কথা, বলছেন প্রত্যেক বর্ণতে প্রতি অক্ষরে যা ফোটে সেটা যেন বেদাপেক্ষাও গুরুতর, বেদের যে অনুভূতি তাকেও যেন তিনি, তার ভাবনা চিন্তা তাকেও যেন ছাড়িয়ে গেছে। ভেবে দেখুন, এই জানুয়ারি মাসের 1 তারিখে তিনি বলেছিলেন আর তোমাদের কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এই কথা কতবার কত জায়গায় আলোচিত হয়েছে, কত গ্রিটিংস কার্ডে লেখা হয়েছে, তবু যেন মনে হয় সেই শব্দ যেন নতুন করে আমরা যখন শুনি তখন আমাদের কাছে নতুন অর্থ বহন করে নিয়ে আসে। বলছেন ঠিক তাই, সেই রকম যার যেরকম ধাত তার শব্দকে তিনি সেইভাবে তিনি প্রয়োগ করতেন যাতে তার কল্যাণ হয়। কোনটি কাহার পক্ষে কার, কাল থেকে করে রক্ষে, কার পক্ষে তাহাই গরল। বলছেন কারুর জন্য কোনো কোনো জিনিস গরল, কারোর কোনো জিনিস থেকে কাল রক্ষা করেন ঠাকুর তিনি জানতেন। তাই তেমনই কথা প্রত্যেকের জন্য বলতেন, প্রত্যেকের জন্য উপদেশ আলাদা তার। বিশ্বগুরু প্রভুদেবে সবে লোকে তিন ভাবে, এক উপগুরুর সমান, পাল তুলে করুণারে ভব জলধি অপার, পারাপারে করিবে প্রয়াণ। অপর শ্রেণীর যারা শ্রেষ্ঠতর তেজে তারা, দীক্ষারা নাহি হবে আর, পথে যাবে মহাতুষ্ট নিজ দেহ পরিপুষ্ট, ভাব লয়ে প্রভুর আমার। শ্রেষ্ঠতম ভাগ্যবান হৃদে যার পায় স্থান, ভগবান প্রভু রূপে হরি।
ইষ্ট জ্ঞানে ভজে পূজে অখিল মহারাজে, সহমাতা জগত ঈশ্বরী। আদি অন্ত লীলা পাঠে অবশ্য বসিবে ঘটে, শ্রীপ্রভুর স্বরূপ বারতা। এক মনে শুনো মন শ্রী শ্রীরাম কৃষ্ণায়ন, মহাতম বিনাশন কথা। বলছেন ঠাকুর আর কেউ নন, তিনি স্বয়ং বিশ্বগুরু। বিশ্বগুরু, গুরু শব্দের অর্থ হচ্ছে যিনি অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যান। বিশ্বগুরু মানে হচ্ছে যিনি জগৎকে আলোর দিকে নিয়ে যাচ্ছেন। সব লোক তিন ভাবে এক উপগুরুর সমান, সমস্ত লোকে তিনি যেন একাই কাজ করছেন। অপর শ্রেণীর যারা শ্রেষ্ঠতর তেজে তারা দিক হারা নাহি হবে আর। বলছেন যারা কখনো, যারা নিজের দিক দিয়ে যারা খুব মহান হয়েছেন, মাঝে মাঝে তারা পথভ্রষ্ট হন, কিন্তু শ্রীরামকৃষ্ণকে ধরতে তাদের আর পথভ্রষ্ট হওয়ার কোনো সমস্যা নেই। বলছেন পথে যাবে মহাতুষ্ট, নিজ দেহ পরিপুষ্ট, ভাব লয়ে প্রভুর আমার। প্রভুর ভাব এমন, আমাদের মনের ভেতরে যা কিছু কালিমা কলুষতা সেটিকে নাশ করে দেন। এর পরের কথাটি খুব ভয়ঙ্কর কথা বলছেন। বলছেন শ্রেষ্ঠতম ভাগ্যবান হৃদে যার পায় স্থান, ভগবান প্রভুরূপে হরি। তিনি শ্রেষ্ঠতম ভক্ত যার হৃদয়ে ভগবান শ্রীরামকৃষ্ণ স্থান পান। শুধু একা নয়, বলছেন ইষ্ট জ্ঞানে ভজ পূজে অখিলের মহারাজে, সহমাতা জগত ঈশ্বরী। মা শ্রী জগদম্বাকে সঙ্গে নিয়ে তাকে যেন ইষ্ট জ্ঞানে যে ভজে পূজে, তার জীবনের অনন্ত আনন্দ তার জন্য অপেক্ষা করছে, তার জীবন পরিবর্তিত হবেই হবে। তাই বলছে আদি অন্ত লীলা পাঠে, তার যে লীলা কথা শুরু থেকে শেষ অবধি পড়লে অবশ্য ঘটিবে বসিবে ঘটে শ্রীপ্রভুর স্বরূপ বারতা। আমরা যত তার অবতারের যত লীলা পড়তে পারবো, তত আমাদের হৃদয়ের মধ্যে শ্রীরামকৃষ্ণের একটি পূর্ণাঙ্গ ছবি উঠবে, ফুটে উঠবে। তাই বলছেন এক মনে শুনো মন। কেন এক মনে শুনতে বলছেন? যে তার প্রতিটি বিভঙ্গের আলাদা আলাদা অর্থ আছে। যদি আমরা ঠিক মতো না শুনি, তাহলে সেই এক একটি বিভঙ্গের যে আলাদা আলাদা বারতা, সেগুলো আমরা বুঝে উঠতে পারবো না। এক মনে শুনো মন শ্রীরামকৃষ্ণায়ন, মহাতম বিনাশন কথা। শুধু তম নয়, বলছেন মহাতম, যে বিশাল, যে অনন্ত, সেই তার থেকে এই বিনাশন কথা হবে এই শ্রীরামকৃষ্ণের জীবনে। পুথিকারের এই অদ্ভুত এই ব্যাখ্যাতে, আজকের যে ব্যাখ্যা তাতে কোনো ঘটনা নেই, কিন্তু তিনি শ্রীরামকৃষ্ণকে আমাদের সামনে তার স্বরূপ হিসেবে প্রকাশ করেছেন, তার নিজের মোহনীয় ভাষায় এত সুন্দরভাবে প্রকাশ করেছেন। কোনো ঘটনা ছাড়াই আমরা শ্রীরামকৃষ্ণের ঘটনাময় জীবনকে দেখতে পাচ্ছি। এক একটা করে ঘটনা চোখের সামনে ভেসে উঠছে, তার সেই উদাহরণগুলো যেন আমরা মনে মনে বুঝতে পারছি। শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা, যেরকম ভাবে আমাদের কাছে তিনি প্রার্থনা করেছেন, বলছেন যে এক মনে শুনো মন শ্রীরামকৃষ্ণায়ন, মহাতম বিনাশন কথা। আমরাও যেন মন প্রাণ উজাড় করে শ্রীরামকৃষ্ণের এই লীলাকে অনুধ্যান করতে পারি, যাতে আমাদের মনের যাবতীয় যে তমস সেগুলি যেন অপসৃত হয়। আজ আমরা এইখানেই থামবো। শ্রী ভগবানের কৃপা হলে আবার আমরা নতুন একটি অধ্যায়ে যাব। জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছা কল্প তরু, জয় জয় ভগবান জগতের গুরু, জয় জয় গুরু মাতা জগত জননী, রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ, সবার চরণ রেণু মাগে এ অধম। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।